কেক ডেকোরেশন করার আগে কেকটাকে অবশ্যই ভালোভাবে ক্রাম কোটিং করে ফ্রিজিং করে নিতে হবে। তো এখানে আমি একটা চকলেট কেক, এটাকে এখন ক্রাম কোটিং করে নেব। এটা ছিল একটা 1 পাউন্ডের চকলেট কেক। আমি চকলেট কেক যতই 1 পাউন্ড করি না কেন, সেটা অনেক বেশি হয়ে যায়। সবার রিজিকে এত বেশি থাকে যেটা আমি সেটা কমাইতেও পারি না। তো এখানে আমি একটা চকলেট কেকের বেস নিয়ে নিয়েছিলাম। বেস নেওয়ার পরে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছিলাম। আমি সুগার সিরাপে অবশ্যই দুধ অ্যাড করি এবং ক্রিম দিয়ে এখানে কিছু চকলেট গানাশ ইউজ করছিলাম। তারপর আমি কিছু চকলেট গ্রেড ইউজ করলাম। তারপরে এখানে আরেকটা বেস নিয়ে সেখানেও সুগার সিরাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার সেম প্রসেসে আমি কিছুটা ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিব সুন্দর করে। তারপরে আমি আবার গানাশ দিয়ে দিব। গানাশ দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে কিছু গ্রেট করা চকলেট দিয়ে দেবো। তো এইভাবেই আমি চকলেটের ক্রাম কোটিংটা করি। এই কেকটা খেতে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এখানে আমি আবার উপরে আরেক বেস দিয়ে সুন্দর করে সুগার সিরাপ দিয়ে উপরে ক্রিম দিয়ে এবং সাইড দিয়ে ক্রাম কোটিং করে এটা এখন আমি ফ্রিজে রেখে দিই। এটা ভালোভাবে ক্রাম কোটিং করার পরে ফ্রিজে রেখে ফাইনাল ডেকোরেশনের কাজ করতে হয়। তো চকলেট কেক এবং যে কোনো কেক ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে তারপরে সেট হওয়ার পরে আমাদের ডেকোরেশন করতে হয়। নয়তো ক্রাম কোটিং না করলে দেখা যায় ডেকোরেশনের সময় অনেক বেশি ঝামেলা হয়।